हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব গোটা গ্রিন মুগ দিয়ে তরকারি রেসিপি। খেতে কিন্তু এই তরকারিটি দুর্দান্ত লাগে আর রুটির সাথেও খেতে পারেন বা ভাতের সাথেও সার্ভ করতে পারেন আর হেলদিও হয়। আর আজকের এই তরকারি রেসিপিটি আমি প্রেসার কুকারে ঝটপট তৈরি করব। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। জিরেটাকে দিয়ে একটু সময় ভালো করে ভেজে নেব 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দিব কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবেন। আর দিব 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে। আদা কাঁচা লঙ্কাটাকেও 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। সো বন্ধুরা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব টমেটো। দুটো বড় সাইজের টমেটো এইভাবে টুকরো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে অল্প নুন দিয়ে দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। 1 থেকে 3 মিনিট সময় নিয়ে টমেটো কুক করে নেব। সো বন্ধুরা টমেটো কুক হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব টমেটোর সাথে। সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব ভিজিয়ে রাখা গোটা মুগ। এই সবুজ গোটা মুগটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে গোটা মুগের পরিমাণ আছে 250 গ্রাম। তার সাথে এখন জল অ্যাড করে দিব। জল প্রায় 500 ml এর মতো জল অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এখন প্রেসার কুকারে লিড লাগিয়ে দিব। তারপর 3টে সিটি আনিয়ে নিব। তারপর কুকারটা ভালো করে ঠান্ডা হওয়ার পরই খুলবো। সো বন্ধুরা 3টে সিটি এসে গেছে। এখন প্রেসার কুকার খুলে নিচ্ছি। আর গরম ভাবটাও কিন্তু নিজে থেকে বেরিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আবার অন করে দেব। তারপর ভালো করে নেড়েচেড়ে মিক্স করব। দেখুন সুন্দর কিন্তু গলে গেছে, দেখতে পাচ্ছেন। এখন ভালো করে 1 থেকে 1.5 মিনিট সময় আরো ফুটিয়ে নেব। সো বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার তরকা। দেখুন কতটা সিম্পল ভাবে তৈরি করলাম। খুবই কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটি। আর এই তরকারিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন যদি না খেয়ে থাকেন এইভাবে। সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।